কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। একদম নতুন ধারাবাহিক। প্রথমে জিজ্ঞেস করবো তোমাদের দুজনকে আমরা কিভাবে পাচ্ছি এই ধারাবাহিকে? মানে মুখ্য চরিত্র তো অবভিয়াসলি পাচ্ছি, কিন্তু তোমাদের ক্যারেক্টারের শেডটা। বাণী চরিত্রের নাম। বাণীর একটি কন্যা সন্তান আছে এবং তার জীবনের লড়াই। আর তোমার জীবনের আশা, যেভাবে হেল্প করা, সেটা নিয়ে দেখো, এটা তো প্রথমে গল্প এখনো শুরুই হয়নি, যখন দেখবে পুরো টুইস্টটাই প্রথম দিকে আছে। তবে এরকম পরিষ্কার চরিত্র, মানে যেখানে কোনো প্যাচ নেই, আমি প্রথম প্লে করছি এটা। কারণ আগে খুব রাগী চরিত্র প্লে করেছি, তারপরে যখন আমি সেই স্টার জলসাতেই আবার যখন 5 বছর আগে একটা সিরিয়াল করেছিলাম, হিউজ সাকসেসফুল ছিল সেটা। তো সেটা যেটা চরিত্র ছিল এখান থেকে পুরোটাই সম্পূর্ণ আলাদা এই চরিত্র যেটা প্লে করছি। ওমর দরদিয়া যেটা সব থেকে ভালো, এখানে একটা বাচ্চার সাথে কানেকশন আছে, যে কানেকশনটা থ্রু ওর সাথে গল্পটা আছে। তো এই যে নতুন একটা মোড় মানে আমাদের গল্পে আছে, তো এটা আমার খুব টাচ করেছে বিষয়টা। কারণ আমরা জেনারেলি কি দেখে থাকি যে প্রেম হচ্ছে সরাসরি মেয়ের কাছে যাচ্ছে, প্রস্তাব রাখছে, কিন্তু এখানে মধ্যেখানে একটা বাচ্চা আছে, যে বাচ্চাটার সঙ্গে আমার বন্ডিংটা বেশি। তো সেটা আমি পুরোপুরি এখন খোলাসা করে বলবো না, সেটা দেখতে হবে। আর কবে দেখতে হবে সেটা ৭ই অক্টোবর থেকে প্রতিদিন সোম থেকে রবি বিকেল সন্ধ্যে ৭টার সময় শুধুমাত্র স্টার জলসার পর্দায় আসছে ওমর দরদিয়া। আমি এখন একটা কথাই বলছি, ৭ সাথে থাকুন। একদম। আর বাহ, গুড। যে ওদের সদস্য যিনি আছেন তার সঙ্গে দুজনের কিরকম বন্ডিং? আমাদের বন্ডিং করতে হয় না, ও এত 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 ভালো, ও বন্ডিং করে নেয়। ওর প্রচন্ড ফেভারিট অনিরুদ্ধ, মানে এসে থেকে অনিরুদ্ধ। হ্যাঁ, ও আমাদের সঙ্গে যেন আসার পর স্টুডিওতে আমাদের সঙ্গে চিপকে থাকে। ও প্রথম সিরিয়াল, কিন্তু বোঝা যায় না ও এত সাবলীল, এত সুন্দরভাবে ও কাজটা করছে। সেটা দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে। কে মানে অফ স্ক্রিন কে বেশি ভালো হ্যান্ডেল করছে? পুরোটাই তো ওর দায়িত্বে, ওই জন্য ওই খুব ভালো হ্যান্ডেল করছে। হ্যাঁ, হ্যান্ডেল করতে হচ্ছে, কিন্তু ঠিক আছে। নিজেই তো এখনো আমি তো কিছু, সে আমার বাচ্চা সামলাচ্ছে। মানে তুই কি বলতে হবে, আমাকে হ্যান্ডেল করতে হবে ওকে, তারপর ও হ্যান্ডেল করবে ওকে? করতে হয় না এখনো সে পর্যায়ে যায়নি এখন। আমি এখন নিজ দায়িত্বে আছি, নিজের মাল নিজের দায়িত্বে রাখুন, সেরকম কেস। একদমই দর্শকদের। না, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বল। তুমি ইতিমধ্যে আউট হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে যে তুমি একটা হেল্প করছো, কিন্তু জানে না তুমি জানো না করতে হেল্পটা আসছে। তো বাস্তবে বলা হয় যে হেল্প যে করছে না জানি হেল্প করার মধ্যে একটা আলাদাই মজা আছে। নিজের জীবনে কখনো কি এরকম ট্রাই করা হয়েছে বা হয়েছে কখনো যে হেল্প করছে কাউকে? সেটা বলে দিলে তো তুমি বুঝেই গেলে আমি কাউকে হেল্প করেছিলাম। নাম না নিয়ে বা এনে হয়তো বলা যেতে পারে। মানে হ্যাঁ কি না বলো করেছো? সেটা হ্যাঁ বললেও বলে হবে আমি করেছিলাম কোনোদিন একটা, করে থাকি এরকম। করে থাকি এরকম, ওই থাকে আমার তার একটু ভালো ভালো হেল্প। ও আচ্ছা, সরি স্যার। ও এটা আছে, ও অনেকক্ষণ পরে জলে, মানে ধরো আমি একটা সেন্স অফ হিউমার বলেছি, ও বাড়ি গিয়ে তখন হাসলো, এরকম হয়। ঠিক আছে, ফোন করে বলে দেবে, আমি বুঝতে পারলাম তখন কি বলেছি। তোমার ক্ষেত্রে কি কখনো হয়েছে তুমি যখন হেল্প করেছো না জানি, বা তোমার কাছে এরকম কোনো হেল্প এসেছে যেটা তুমি
জানো না প্লিজ না বলে দাও। না হ্যাঁ একদম ঠিক করে আমি ভাবিও নি শুনতে, না শুনতে। বলেছে বলে দিলাম হয়তো যেচে করেছি। বলছো আমি মনে হেল্প করি, না না সবাই আমার কাছে আসুন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। দর্শকদের একটাই কথা বলবো যে আমরা আসছি 7/7/7 মানে সাথে 7ই অক্টোবর সন্ধ্যে 7টা থেকে স্টার জলসার পর্দায় হ্যাঁ নিয়ে আমাদের সিরিয়াল। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভালো ভালো কিছু উপহার দেবো আর ভালো লাগবে আপনার সবাই। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি